11 সেপ্টেম্বর 2001 পুরো পৃথিবী কেঁপে উঠেছিল যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার কারণে। ঘটনায় এতটাই ভয়ঙ্কর ছিল যে শুধুমাত্র যুক্তরাষ্ট্র নয়, বরং গোটা পৃথিবী জুড়ে এর প্রভাব ছড়িয়ে গিয়েছিল। তখন ইরামের বয়স 7 বোধহয়, বিশেষ মনে নেই তার, কিন্তু আবছায় কিছু স্মৃতি আছে। তাদের বাড়িতে পুরাতন একটা সাদা কালো টেলিভিশন ছিল। বিটিভিতে সারাদিন সারা রাত শুধু এই নিউজ চলতো। যাদের বাসায় টিভি ছিল না, তারা তাদের বাসায় নিউজ দেখতে আসতো। এলাকার টং দোকানে ভিড় জমে যেত। আলাপ আলোচনা কত কি, সরকার পর্যন্ত গদিতে নড়ে চড়ে বসেছিল। এমনকি এক তোলপাড় করা ঘটনা ছিল সেটি। এই ঘটনার পরেই ইউরোপ জুড়ে ধর্মবিদ্বেষ ছড়িয়ে যায় এবং শুরু হয় আফগানিস্তানের যুদ্ধ। এই ঘটনার কথা জানে না দেশে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল ছিল তখন। এখনো পাঠ্য বইতে ইতিহাসের অংশস্বরূপ এটা পড়ানো হয়। ঘটনাটি বিশেষভাবে পরিচিত 9/11 হিসেবে। সাইবানের জন্ম একই দিনে, যেদিন এই বিশ্বজুড়ে তোলপাড় হয়ে গিয়েছিল। হয়তো সেই কারণেই সামিয়া তার জন্ম তারিখটা পরিবর্তন করে 11-এর বদলে 10 করে দিয়েছেন। ছেলের জন্ম হবে এমন একটা বিভীষিকাময় দিনে মায়ের আনচান মন হয়তো মানতে পারেনি। ইরাম বড় বড় চোখে সাইবানের দিকে তাকিয়ে রইল। ছেলেটা এখন থুতনিতে হাত ঘষছে। এই ছেলেটার মধ্যে আর কত কি লুকিয়ে আছে। একটা একটা করে রহস্য ইরামের সামনে উন্মোচিত হয়, আর সে অবাক হয়ে থাকে। অর্ধাঙ্গিনীকে এভাবে চেয়ে থাকতে দেখে বোধহয় লজ্জাবোধ হলো সাইবানের। গলা খাকারি দিবে সে খেকিয়ে উঠল। এই দাদাবাবু, তুই যাবি? এসেছিস কেন ছাতার মাথা? মৃদু হাসল অনুরাগ, হাত ঘড়ি দেখালো। কয়টা বাজে সে খেয়াল আছে? নাকি তোর আজ শো করার ইচ্ছা নেই? যা তো, তুই চোখের সামনে থেকে গেলেই হবে। যাওয়ার সময় নিচে জরিনার আম্মা সকিনার চুলের মুঠি ধরে বলে দিস আমার জন্য যেন কফি তৈরি রাখে, খেয়েই বেরিয়ে যাব। আজ্ঞে মহারাজ। স্যালুটের ভঙ্গিমা করে অনুরাগ চলে গেল। সাইবান কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে এবার ইরামের দিকে তাকালো। আপনি আবার টমেটোর মতন চোখ করে বসে আছেন কেন? রেডি হবেন নাকি চাইছেন আমি রেডি করাই? অসভ্য। মুখ ভেঙচে উঠে গেল ইরাম। প্রাইভেট কারের ভেতরে বসেছে ইরাম এবং সাইবান। পিছনের গাড়িতে আছে তিতলি আর অনুরাগ। সুগন্ধা, সারিকা দুজনেই ইজানের সঙ্গে বাড়িতে আছে। তারা যাবে না। একটা আসমানি রঙের জর্জেটের শাড়ি পরেছে আজ ইরাম। চুলগুলো প্রথমে খোপা করে ভাবলেও সাইবানের মন্তব্যের কারণে খোলা রেখেছে। হালকা কিছু গহনা, একটুখানি মেকআপ, এইটুকুই তাকে যথেষ্ট স্নিগ্ধ এবং পরিপাটি দেখাচ্ছে। সাইবান এক মনে গাড়ি চালাচ্ছে, পারতপক্ষে ইরামের দিকে না তাকানোর চেষ্টা করছে। তার বেশভূষাও ফর্মাল নয়, একটা পোলো শার্ট, উপরে আবার জ্যাকেট, গলায় অহেতুকভাবে হেডফোন ঝুলছে। চুলগুলো আশ্রয় নেই, শুধু আঙ্গুল দিয়ে এলোমেলো করে নিয়েছে। ঢোলা জিন্স এবং ভারী গেটস, এই তার ডিজে রূপ। ইরাম কেন যেন বেশ অনেকটা সময় নিয়ে আজ স্বামীকে দেখল। এই ছেলেটার এমন বেপরোয়া ভঙ্গিমা এবং অগোছালো অবয়বে তার আজ খারাপ লাগলো না। আগে মনে হতো ছেলেটা দায়িত্বজ্ঞানহীন, অথচ এখন মনে হয় এই কাজ জোড়ায় যেন এক পৃথিবী সমান দায়িত্ব চেপে চলেছে। অথচ তার বাহ্যিক রূপ দেখলে কেউই বুঝতে পারবে না, যেমনটা ইরাম এতদিন বুঝতো না। সাইবানের প্রতি সে এক প্রকার বায়াসড ছিল। যাই করুক না কেন সবটাই বেপরোয়া মনে হতো, এখনো মনে হয়। কিন্তু আজকাল এই বেপরোয়া ব্যাপারগুলো তার কেন যেন ভালো লাগে। ভালোই লাগে। এই যেমন শাড়ির সাথে সাইবানের পোশাক আশাক যাচ্ছে না, বিষয়টা ইরামের তেমন একটা খারাপ লাগছে না। বরং লুকিং গ্লাসের দিকে তাকালেই মনে হচ্ছে যেন প্রথম থেকেই সবটা এভাবেই হওয়ার ছিল। এটাই পারফেক্ট। সাইবান নিজের উপর ইরামের গভীর দৃষ্টি লক্ষ্য করতে পারছে। গিয়ারের উপর হাত সামান্য কাঁপছে তার। মেয়েটা এভাবে তাকিয়ে আছে কেন? সে কি জানে না তার দৃষ্টিতে সাইবানের আত্মা খাঁচা ছাড়া হয়? ইরাম বুঝলো কিনা বুঝলো সেই জানে। হঠাৎ করে বলে বসলো, একটা কথা জিজ্ঞেস করব। সাইবান রাস্তার দিকে মনোযোগ রেখেই বলল, 10টা কথা জিজ্ঞেস করুন। এরা মাথা না ঝাঁকালো, অতঃপর হুট করে জিজ্ঞেস করলো, এত কিছু থাকতে তুমি ডিজে হলে কেন? এরাম জানে না তার প্রশ্নে কি ছিল। সে শুধু সাইবানের তীক্ষ্ণ চল শক্ত হয়ে যেতে দেখলো। স্টিয়ারিং এ হাতের আঙ্গুলগুলো এত শক্তভাবে চেপে বসলো যে সেগুলো ফ্যাকাশে দেখালো। চোখ জোড়া কেমন যেন কঠোর হয়ে উঠল।
প্রথম 1 মিনিট সাইবান কোনো উত্তর করলো না। পরক্ষণে গাড়ি ঘুরিয়ে খানিকটা গতি বাড়িয়ে বলল, ওরা আমাকে বলেছিল আমি আমার রিচ ফ্যামিলির ভ্যাম্পায়ার কিড। ক্যারিয়ারে কিছু না হলেও চলবে, আমার মম ড্যাডি লাইফ সেট করে দেবে। কথাগুলো মিথ্যে নয়। সাইবান চাইলেই সেটা সম্ভব হতো। তার পারিবারিক অবস্থার কথা বিবেচনা করলে ক্যারিয়ারের প্রতি বিশেষ মনোযোগ না দিলেও চলে। তবুও সামিয়া মুন্সির পরিবারটা অন্য ধাতুতে গড়া। তারা সর্বদাই শিক্ষাকে প্রাধান্য দেয়। সামিয়া নিজের ডাক্তার, সারিকা ডেন্টিস্ট, এমনকি সুগন্ধাকেও পড়ালেখা করানো হচ্ছে। সাইবান চাইতো মায়ের মতন ডাক্তার হতে, কিন্তু সে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। প্রাইভেটে তো পড়তে পারতো, কেন পড়েনি সেটা জিজ্ঞেস না করে ইরাম শুধালো, বাবার ব্যবসায় বসতে পারতে। অন্যের গড়া সাম্রাজ্য কি আমার হতো? একটু জোরালোভাবে বাঁক কাটলো সাইবান। ইরামের কাঁধে সিট বেল্ট চেপে বসলো। ভ্রু কুঁচকে ফেললো সে সামান্য। প্রতিবাদ স্বরূপ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু পারল না। সাইবানের গভীর কণ্ঠস্বর ভেসে এলো, আমার নিজের পরিচয়ের দরকার ছিল, পরিবারের না। যারা বলতো আমার কিছু না করলেও চলবে, তাদের 1 মাসের বেতন আমার 1 ঘন্টার উপার্জন। আমাকে কেউ সাইবান উদ্দিন নামে চেনে না, চেনে আলাদিন নামে হিসেবে। এইটুকুই। টাকাই কি সব সফলতার মাপকাঠি? ইরাম বলতেই সাইবান হালকা একটু মাথা কাত করে তাকালো, তির্যক হাসলো। অথচ সেই হাসিটুকুতে বিনোদন নয়, বরং বিষাদ মাখা ছিল। আপনারও কি আফসোস হয় যে আমি ভদ্র ঘরের ছেলেদের মতন ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারিনি? আমি সেটা কখন বললাম? প্রতিবাদ করলো ইরাম। কিন্তু সাইবান তার আর তাকালো না তার দিকে। মুখ ফিরিয়ে খানিকটা রুক্ষ গলায় বলল, গাড়ি চালানোর সময় এত কথা বলবেন না, আমার ডিস্টার্ব হয়। এইটুকুই। নীরব হয়ে গেল উভয়ে। ইরাম নিজের কোলের দিকে চেয়ে ভাবলো সে সঠিক পথেই এগোচ্ছে, কিন্তু একসঙ্গে চাপ দেয়া যাবে না। একটু একটু করে উদ্ঘাটন করতে হবে সম্পূর্ণটা। পার্টিতে পৌঁছাতে খুব বেশি সময় লাগলো না আর। একটা কনভেনশন হলে আয়োজন, ব্যাচেলরেট পার্টি বাংলাদেশের কালচার নয়। তবু ইদানিং অনেকেই বিদেশি ঐতিহ্য মাততে ভালোবাসে। এখানকার বিয়েরও হরেক অনুষ্ঠান, পাকা দেখা, আংটি বদল, বাগদান, ডালা বদল, মেহেদি অনুষ্ঠান, সঙ্গীত অনুষ্ঠান, গায়ে হলুদ, বিয়ে, রিসিপশন, আরো কত কি। ভাবলেও হাঁপানি উঠে যায় ইরামের। ব্যাচেলরেট পার্টি সাধারণ বর এবং কনে আলাদা আলাদা ভাবে রাখে বিয়ের আগে বন্ধু বান্ধবদের নিয়ে উদযাপনের জন্য, কিন্তু এক্ষেত্রে সেটাও ব্যতিক্রম। বর কনে দুজনেই একসাথে পার্টি রেখেছে। তাদের বন্ধু বান্ধবরা সবাই আমন্ত্রিত। ভিড় ভাট্টা অনেক বেশি। সাইবান গাড়ি থেকে নামতে কয়েকজন ছুটে এলো, কানে কানে কি যেন বলল। সে মাথা দুলিয়ে ইরামের কাছে ফিরল। আমার এবার স্টেজে যেতে হবে, অনুরাগদের সাথে সাথে থাকবেন কেমন? এগিয়ে এসে হুট করে অর্ধাঙ্গিনীর কপালে আলতো করে একটা চুমু খেয়ে সাইবান ফিসফিস করে বলল, আসলাম লক্ষ্মীটি। হতবাক হয়ে রইল রমণী। বুকের ভেতর দামামা বাজলো নতুন করে। সাইবান দাঁড়ালো না, উল্টো ঘুরে দ্রুত পায়ে ভেতরে ঢুকে গেল। চাকচিক্যময় সাজসজ্জা আর লাইটিং বাতির ভিড়ে ইরাম ভ্যাবলার মতন দাঁড়িয়ে রইল যতক্ষণ না অনুরাগ এবং তিতলি এসে যোগ দেয়। অতপর তারা সবাই একসঙ্গে ভেতরে ঢুকলো। বাইরে থেকে যতটা চাকচিক্য, ভেতরে তার থেকেও বেশি অভিজাত হলটা। সুবিশাল এক কোনায় খাবার আর ড্রিঙ্কসের বুফে, একটা বড়সড় চকলেট ফাউন্টেন দেখা যাচ্ছে, ড্রিম লাইট, সবুজাভ লাল এবং কিঞ্চিং নীলের মিশ্রণ। সবাই এদিক সেদিক দাঁড়িয়ে গল্প করছে। মানুষ প্রচুর। পিছনের দিকে স্টেজ, সেখানে এলইডি স্ক্রিনে জ্বলজ্বলে নিয়ন বাতিতে লেখা ডিজে আলাউদ্দিন। দুই পাশে দুটো সুবিশাল পোস্টার, যাতে সাইবানের ছবি এবং লোগো। সাউন্ড প্যানেল প্রস্তুত, গমগমে একটা মিউজিক শুরু হয়েছে। এরই মধ্যে তার তালে তালে দুলতে শুরু করেছে অনেকে। সাইবানকে অবশ্য এখনো স্টেজে দেখা যাচ্ছে না। অনুরাগের পাশাপাশি হেঁটে কিছুটা যেতেই ইরাম খেয়াল করলো তার আশপাশের ছেলেগুলো কেমন করে যেন তার দিকে তাকাচ্ছে। এটা কি পোশাকের জন্য? এখানকার বেশিরভাগ ছেলে মেয়ের পরনে ওয়েস্টার্ন নয়তো ফর্মাল। শাড়িও যে একেবারে কেউ পরেনি তা না, তবে তাদের শাড়িগুলোও চিকচিকে পাতলা টিস্যুর মতন কাপড়ের। ইরামকে এভাবে দেখার অর্থ কি? আবার কি যেন মন্তব্য করছে। যেহেতু বর কনের বন্ধু, এখানে কারোরই বয়স খুব বেশি না।
এই ধরনের পার্টি গুরুজন কিংবা আত্মীয়দের জন্য হয় না, তাই ইরামের সমান কেউ আছে কিনা সন্দেহ রয়েছে। অন্তত সে দেখতে পাচ্ছে না। একদল ছেলে মেয়ে হুট করেই এগিয়ে এলো, যাদের নেতৃত্বে কালো জড়ি বসানো টাইট ড্রেস পরা একটি মেয়ে, ভীষণ সুন্দরী টকবেগে তরুণী। এগিয়ে গেল তিতলি, নিজের বডিকন গাউনটা সামলে তরুণীকে আলিঙ্গন করলো। ফাইনালি কতদিন পর দেখলাম তোকে রিসা। মিটু, কি খবর তোর তিতলি? আরে অনুরাগকেও হালকা জড়িয়ে ধরল মেয়েটি। এই রিসাই, যে সাইবানের ক্লাসমেট, যার ভাইয়ের বিয়ে। বুঝতে বাকি রইল না ইরামের। কিছুক্ষণ বাদে রিসা হঠাৎ তার দিকে ঘুরল, বিরাট হাসি নিয়ে এগিয়ে এলো। আপনি নিশ্চয় আমাদের সাইবানের বউ? জি, আমার নাম ইরাম কিবরিয়া। অনুরাগদের সাথে একজন মহিলাকে ঢুকতে দেখেই বুঝে গিয়েছি। ইরামের সাথে হ্যান্ডশেক করলো রিসা। মেয়েটা সরাসরি অপমান করেনি, কিন্তু মহিলা সম্বোধনটা অপমানজনক অর্থে ব্যবহার করেছে বুঝতে রমণীর বেগ পোহাতে হলো না। আর চোখে তিতলির দিকে দৃষ্টি ফেলল সে। চোখ উল্টে মুখে বিনোদন মেঘে তাকিয়ে আছে সে। মেয়েটার সঙ্গে কোনো আতাত আছে রিসার, এটুকু ইরাম বুঝলো। ক্লাসমেট, বান্ধবী, তবে সবকিছু হটিয়ে মৃদু হাসল সে। জি, বয়সটা তো কম হলো না। আমি বরং অবাকই হলাম আন্টি না বলে মহিলা বলে। চলবে। গল্পটি চলাকালীন সবাই আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। অনেক ধন্যবাদ সবাইকে।